হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে থার্ড দিন। আজকে 16ই জানুয়ারি, আজকে পুরীতে ফোর্থ দিন। আর আজকে 16ই জানুয়ারি 2024। আর এখন বসে আছি আমার হোটেলের ব্যালকনিতে। দেখতে পাচ্ছ সামনেই সি বিচ আর সমুদ্র। আজকে সকালটা যদিও একটু দেরি করে স্টার্ট হয়েছে, কারণ গত দুদিন আমরা যেহেতু চিল্কা গেছিলাম আর সাইট সিন গেছিলাম, কোণার্ক, নন্দনকানন এইসব গেছিলাম, তাহলে দুদিনই অনেক সকালবেলা উঠতে হয়েছে। আজকে সেই ঘুমটা একটু পুরো করে একটু লেট করে উঠেছি। এখন ঘড়িতে বাজছে 8টা 40। আর আপাতত বসে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে, এক্ষুনি বাইরে যাব। আজকে কিন্তু রোদ ওঠেনি তেমন ভাবে, বেশ মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু তেমন ঠান্ডা নেই। তো আজকে সারাদিন পুরীতেই থাকবো, পুরীতে ঘুরবো, প্লাস আজকে মন্দিরেও যাব পুজো দিতে। কারণ ফার্স্ট দিন আমরা যেদিন এসেছিলাম সেদিনকে মন্দিরে গেছিলাম, কিন্তু সেদিনকে এত ভিড় ছিল যে সেদিনকে আর ভেতরে ঢোকা যায়নি। তো আজকে চেষ্টা করব যে একটু তাড়াতাড়ি যেতে। সেদিনকে সন্ধ্যেবেলার দিকে গেছিলাম, তো আজকে চেষ্টা করব যে লাঞ্চ করার পরেই মন্দিরে যেতে। তো তারপরে আবার পুরীতে ফিরে আসবো, এসে এখানেই সারা দিনটা আজকে কাটাবো আর সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। আমরা চলে এসেছি সি বিচের ধারে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু মেঘলা করে রয়েছে, আর জলটা কিন্তু বেশ ঠান্ডা, মানে পায়ে লাগলে যথেষ্ট ঠান্ডা লাগছে। আর এখানে আজকে দেখছি অনেকে পুজো করছে, অনেকে মুন্ডান করছে, মানে ওই ন্যাড়া হয় না কেউ মারা যাওয়ার পরে, স্পেশালি মানে ইয়েদের দেখতে পাচ্ছি। অনেক লোকই এসছে, আজকে পুজো হচ্ছে। আর যেহেতু হয়তো কালকে সংক্রান্তি ছিল, সেই কারণে হতে পারে প্রচুর ভিড় রয়েছে ওই সাইডটায়। তো এখন আমরা হাঁটছি একদম সমুদ্রের ধার ধরে। এই সমুদ্রের পাড় ধরে হাঁটা, আর তার সঙ্গে সঙ্গে এই জলটা এসে পায়ে লাগা, এইটা কিন্তু একটা দারুণ লাগে, একটা দারুণ অনুভূতি। এবছর পুরীতে দেখলাম অনেক সেফটি স্ট্যান্ডার্ড, মানে এই যে নোংরা যাতে না হয় তার জন্য যারা সমুদ্রের ধারে জিনিসপত্র বিক্রি করেন, মানে মিষ্টি বা সিঙ্গারা এইসব বিক্রি করছেন, ঝালমুড়ি, তারা কিন্তু নিজেরাই ডাস্টবিন নিয়ে ঘুরছে। কিন্তু তাও দেখো এইখানে কত প্লাস্টিকের বোতল, প্লাস্টিক পড়ে রয়েছে। এগুলো কিন্তু সাধারণ মানুষের সচেতন হওয়া দরকার, কারণ উচিত যে আমাদের খাবার খেয়ে ওদেরকেই দিয়ে দেওয়া, বা যদি না পারা যায় তাহলে একটা জায়গায় স্টোর করে রাখা, যেটা আমরা পরে ফেলে দিতে পারি। বাড়িতে ওরা কি করে এত করে রাখছে, যখন এটা করছে বাড়ির আটটা করছে, কি করে থাকছে সপ্তাহে অত উঁচু করে, ভেঙে তো নয় থাকবে। খানিকক্ষণ বসে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি এখন পুরী বাজারের দিকে। পুরী বাজারে কিন্তু খুব ভালো একটা মালপো পাওয়া যায়, আর ওখানে ব্রেকফাস্টও করবো আমরা। ওখানে অনেক দোকান থাকে। আর পুরী বাজার হচ্ছে বেসিক্যালি মাছ, সবজি, মানে যারা হলিডে হোমে থাকেন, মানে যারা রান্না করে খেতে চাও, তারা এসে অবভিয়াসলি ওখান থেকে মার্কেট করে বাজার করে এনে রান্না করে ওখান থেকে খেতে পারলাম। এতক্ষণে আমরা যাচ্ছিলাম সি বিচের ধার দিয়ে, আর এখন চলে এসেছি একদম মেন রোডের ওপরে। এইখানে কিন্তু বিখ্যাত যে কাকাতুয়ার দোকান, মানে যেটা আগে খাজার জন্য বিখ্যাত ছিল, পুরীর বিখ্যাত খাজা যেখানে পাওয়া যায় কাকাতুয়া, কিন্তু এখনকার কোয়ালিটি অনেক ডিক্রিজ হয়ে গেছে। এই হচ্ছে সেই কাকাতুয়া দোকান, সামনেই দেখতে পাচ্ছ। এই যে, না খোলা রয়েছে, এই তো। এখানে কিন্তু কাকাতুয়াটা এমনি নাম নয়, এর মধ্যে কিন্তু কাকাতুয়া পাখিটাও রয়েছে। এই যে কাকাতুয়া পাখি। আর এই রাস্তা ধরেই, কাকাতুয়া দোকান পেছনে ফেলে এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যেতে হয় বাজারের দিকে। এই আমরা পৌঁছে গেছি পুরী বাজারে। দেখতে পাচ্ছ সবজি বিক্রি হচ্ছে, আর এই যে মুদিখানার দোকান রয়েছে বাঁ দিকে, আর ডান দিকে সব সবজির দোকানের ভেতরে গেলে মাছের বাজার। এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব মুদিখানার দোকান। আর এইদিকে শাক সবজি যা যা পাওয়া যায় সবকিছু। এখানে বাজারের ভেতরে একটা দোকান আছে, এখানে জিলিপি, মালপো এইসব পাওয়া যায়। ভালো।
নেবো এই যে যে ভেতরে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাছের বাজার। বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, মানে সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয়, বাইরের থেকে ভেতরে প্রচুর মাছ রয়েছে। সকালের টাইম, তাই বাজারের ভেতরে প্রচুর ভিড়, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না। আমরা বাজার থেকে ঘুরে আবার চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর তোমাদেরকে বাজারে দেখালাম যে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, মানে সব কিছু, যদি ইভেন রান্না করার জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। অনেকেই আছে যারা এখানে এসে হোটেলে খেতে পছন্দ করে না, মানে যারা রান্না করে খেতে চায়, অনেকেই আছে বাজার করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। এখানে এসে বাজার করে খুব সুন্দরভাবে রান্না করে যা ইচ্ছা, যা মাছ পাওয়া যায়, এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়, শাকসবজিও ভালো পাওয়া যায়, সেগুলো নিয়ে রান্না করে কিন্তু খাওয়া যেতে পারে। পুরীতে কিন্তু এখন বিভিন্ন জায়গায় বাইক, স্কুটি বা এনফিল্ড এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু এখানকার রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এক জায়গায় বলছে 12 ঘন্টা, মানে এটা হোল নাইটের জন্য দেয় না, মানে 24 ঘন্টার কোনো অপশন নেই। 12 ঘন্টা 500 টাকা, মানে স্কুটি হলে সব থেকে কম হচ্ছে 12 ঘন্টায় 500 টাকা, বা 8 ঘন্টায়, কোনো কোনো জায়গায় 8 ঘন্টায় 500 টাকা। আবার যদি এনফিল্ড নিতে চায় কেউ, তাহলে 1500 টাকা। সেম, মানে ঘন্টা টাইমটা কিন্তু সেমই। আমার মনে হয় যে এই রেটটা একটু বেশি, যেহেতু রাজস্থানে আমরা তাও অনেকক্ষণের জন্য নিয়েছিলাম, মানে আমাদের রাতেও গাড়িটা ছিল, তো সেখানে আমাদের নিয়েছিল এনফিল্ডের জন্য 1800 টাকা, না? হ্যাঁ, তো 1800 টাকা নিয়েছিল। আমার মনে হয় সেই অনুযায়ী এখানে কিন্তু 12 ঘন্টার জন্য রেটটা অনেকটাই বেশি। তো আমরা এখন অটো ভাড়া করছি আর বেরোচ্ছি। আমরা যাব বৃন্দাবন গার্ডেন, আর আসার সময় মোহনা ঘুরে আসবো। এখান থেকে অটোতে করে কিন্তু 600 টাকা রেট বলেছিল, আর আমরা যাচ্ছি 450 টাকা দিয়ে। এই যে অটোতে উঠছি, করে আবার বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেন আর মোহনা। আর আমরা ফার্স্টে বৃন্দাবন গার্ডেন যাব, ওখান থেকে মোহনা ঘুরে আবার হোটেলে ফিরবো। রয়েছে অটোতে। বৃন্দাবন গার্ডেন এখান থেকে যেতে প্রায় 20 মিনিট মতো টাইম লাগে। যাওয়া যাক। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেন, বা শ্রী গৌড় বিহার বলে এটাকে, তার গেটটা। এই গেটটা যদিও আমরা আগের বার এসেছিলাম তখন দেখিনি, মানে 2017-তে আমরা এখানে এসেছিলাম বৃন্দাবন গার্ডেনে, তারপর আর আসা হয়নি। চলো ভেতরে যাব। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এই যে এখানে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে ভেতরে। এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, যেটাকে ঘিরে রয়েছে রাধা কৃষ্ণের অনেকগুলো সখী। এখানে একটা শ্রী চৈতন্য দেবের মূর্তি রয়েছে, তার পেছনে রয়েছে কোণার্কের চাকা। তুলে রাখো, এরকম বলতে
বিশাল বড় হনুমানের মূর্তি রয়েছে আর সামনে রয়েছে রামের মূর্তি। আর হনুমানের মূর্তিটা কিন্তু ফটোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সাইজটা অনেক বড় আর দারুণ দেখতে লাগছে। এই যে সমুদ্র মন্থনের সময় একটা স্ট্যাচু, একদিকে অসুর দল আর একদিকে দেবতার দল। জায়গাগুলো বেশ সুন্দরই বানানো, কিন্তু সেরকম ভাবে কিন্তু মেনটেন করে পরিষ্কার করা নেই। এই যে জলটা কিন্তু প্রচুর নোংরা জমে আছে। জায়গাটা যদি পরিষ্কার থাকতো আরো বেশি ভালো লাগতো। এটা হয়তো কোনো অনুষ্ঠানের সময় এই জায়গাটাতে হয়তো বসানো হয়। শ্রী গৌর বিহার ভাগবত কথা মণ্ডপ। কোথায়? একটা বিশাল বড় চৈতন্য দেবের মূর্তি রয়েছে। মীরার ভজন নাকি? আর এটা চৈতন্য দেব, এটা তো কৃষ্ণ। কি উড়িয়াতে লেখা আছে সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, বা এখানে একটা খুব সুন্দর একটা শিবের স্ট্যাচু আছে, কিন্তু এই জায়গাটা বন্ধ। এখানে মশারির ভেতর বসে আছে একজন, উনি কিন্তু এই যে গানটা হচ্ছে শুনতে পাচ্ছ, এই গানটা গাইছেন। এই দেখো, একজন বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন, উনি গাইছেন, লাইভ গাইছেন একদম। বিভিন্ন জায়গায় কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি দেওয়া আছে। আর এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের ছবি। জায়গাটা ভালো, কিন্তু আরেকটু পরিষ্কার থাকলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো। সাজানোর অনেক স্কোপ আছে, কিন্তু একটু অপরিষ্কার হয়ে গেছে। মোহনাতে এইখানে চিল্কাতে যেই নদীটা আছে সেই ভার্গাভ নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল এই জায়গাটা, এখানে কিন্তু ব্রিজের কাজ হচ্ছে। তোমাদের নদীটা দেখাবো, কিন্তু এদিক দিয়ে সোজা উপকূল বরাবর এগিয়ে গেলে কিন্তু আবার পুরীর সি বিচটা পড়বে। নদীটা দেখাই তোমাদের কেমন লাগছে মোহনার জায়গাটা। মিলন হয়েছে ফার্স্টে যেখানে দেখালাম, ওইখানের ওপরে ব্রিজ হচ্ছে নদীটার ওপরে, আর এইখানে সমুদ্রে এসে মিশেছে। এইখানে নিচে বিচে নামা যায়, কিন্তু এখন জায়গাটা দেখছি অনেক খাড়া করে দিয়েছে, তো এখানে নামা যাবে না। তোমাদের একবার এই জায়গাটা দেখাই। মোহনা দেখে মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে আবার চলে এলাম আমাদের হোটেলে। বাজছিল প্রায় দুপুর 12টা। এরপরে যাব আবার সমুদ্রে স্নান করতে। মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে মোহনা থেকে পুরীর স্বর্গদ্বার অবধি ডিস্টেন্স 4 কিলোমিটার মতো, তাই অটোতে করে আসতে সময় লাগে 7 থেকে 8 মিনিট। আবার আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি হোটেলে।
এরপর যাবো চান করতে, চান করে এসে তারপর লাঞ্চ করবো। এবার রেডি হয়ে গেছি, যাচ্ছি সমুদ্রে চান করতে। এখন বাজে বেলা 1টা। আজকে যদিও বেশিক্ষণ করবো না, 1 ঘন্টার মধ্যে চলে আসবো, কারণ 2:30টার মধ্যে আমাদের লাঞ্চ করতে হবে। সি বিচে আর আজকে কিন্তু খুব গরম লাগছে, মানে অন্য 3 দিনের তুলনায় আজকে গরমটা কিন্তু আরও বেশি। যাচ্ছি চান করতে। এদিকে আয়। যেখানেই যাও পুরীর মতো চান কিন্তু কোনো সমুদ্রে করা যায় না। এই যে বন্টু চান করছে ওখানে। আর মা ওইখানে বসে আছে। চান করা হয়ে গেছে, এই যে চান করা হয়ে গেছে। এখন 2টো বাজে, আমরা যাব গিয়ে হোটেলে গিয়ে আবার চান করবো, আর তারপরে আবার রেস্টুরেন্টে, হোটেলে আমাদের রেস্টুরেন্ট আছে নিচে, ওখানে খেতে যাব। আজকে কিন্তু চান করে বেশ আরাম লাগলো, কারণ আজকে মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর আজকে কিন্তু অত ঠান্ডা, মানে একদমই ঠান্ডা নেই। মানে সেদিনকে চান করেছিলাম ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আজকে কিন্তু একদমই ঠান্ডা লাগছে না, আর বেশ আরাম লাগছে চান করে। সমুদ্রের ধার দিয়ে এখন যাচ্ছি হোটেলে, চান করে নিয়েছি আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে 2:30টে, 3টের সময় কিন্তু আমাদের রেস্টুরেন্টের মানে সরি হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি করছি। আজকে চান করে মানে সমুদ্র থেকে এসে চান করতে তো লেট হয়ে গেল, তো তাড়াতাড়ি করে যাই। দেখি আমাদের খাবার অলরেডি অর্ডার করা আছে, তো মা বাবা বোনটা অলরেডি চলে গেছে। দেখাবো তোমাদের কি কি খাচ্ছি আজকে। চলে এসেছি লাঞ্চ করতে, এটা আমাদের রেস্টুরেন্ট। এই যে সবাই বসে গেছে, ওরা অনেকক্ষণ ওয়েট করছে। এইসবে খাবার দিল, হ্যাঁ খাবার এইসবে দিয়েছে, তো দেখাবো কি কি খাচ্ছি। খাবার এসে গেছে, এই যে এখানে আমরা অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি, তো ভেজ থালিতে 2টো ভেজ থালি আমরা 3 জনে শেয়ার করে নিয়েছি। আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত আর ডাল, আর এদিকে রয়েছে ভাত, পাঁপড় ভাজা আর আলু ভাজা, আর এখানে চাটনি স্যালাড। আর এখানে রুই মাছ, এটা কাতলা কাতলা মাছের কারি। আর এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর চিকেন মশলা। তো খেতে স্টার্ট করে দাও। বন্টু আর আমার জন্য অর্ডার করেছিলাম ভেজ পোলাও। আমরা কাশ্মীরি পোলাও অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু কাশ্মীরি পোলাও নেই, ভেজ পোলাও আছে, তো ভেজ পোলাও আর চিকেন মশলা নিয়েছি। দিয়ে দে আমাকেও। আর এখানে রয়েছে চিকেন মশলা, দেখি চিকেন মশলাটা। চিকেন মশলাটা দেখতে বেশ ভালো লাগছে, আগে শেয়ার করে নিই। রান্না প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে প্রত্যেকটা। এমনি ডাল, মাছ, ভাত সবই সুন্দর। গরম গরম ভাত, 2 পিস মাছ রয়েছে এবং বড় বড় মাছ রয়েছে। 2 পিস মাছ বেশ বড় বড় মাছ, মাছগুলো সাইজ একবার দেখুন, যথেষ্ট বড় বড় মাছ রয়েছে। এত বড় বড় মাছ রয়েছে এইখানে, এই যে এত বড় মাছ রয়েছে, বড় বড় মাছ রয়েছে। পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, এদিকে 2টো সবজি, খুবই ভালো, চাটনি খুবই ভালো, এবং রেঞ্জের মধ্যেই আছে, স্যালাড খুবই সুন্দর। তো আমি নিয়েছি ভেজ পোলাও আর চিকেন মশলা। আমি আর বোনটো ভাগ করে খাচ্ছি, যদিও দুজনে মিলে এটা শেষ করতে পারবো বলে মনে হয় না। আজকে চিকেন মশলাটাতে কিন্তু ডিম রয়েছে, ডিমের ছোট ছোট টুকরো করা রয়েছে, কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো খেতে। মানে খুব বেশি ঝালও নয়, খুব বেশি স্পাইসি না, কিন্তু বেশ টেস্টি গ্রেভিটা। আর আর ভেজ পোলাওটাও খুব ভালো খেতে, বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো। আগের দিনও খেয়েছিলাম এটা আমরা, আগের দিন কিন্তু পনির ছিল, আজকে পনিরটা নেই। আলু, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম, যেরকম এদের অ্যাভেলেবিলিটি থাকে সবজি, সব রকম সবজি দিয়ে কিন্তু বানানো। বেশ যথেষ্ট ভালো টেস্ট। ভেজ পোলাওটার দাম নিয়েছে 170 টাকা, আর চিকেন মশলাটার দাম নিয়েছে 180 টাকা। চলো বাকি খাবারটা খেয়ে নিই।
আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, বন্টু আর আমি এখানে দাঁড়িয়েছি, আমার ওপরে যাব। আর এখন এরপরে 4টের সময় বেরোবো আমরা মন্দিরের জন্য, কারণ সেদিনকে মন্দিরে গেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। এখন মন্দির অনেক চেঞ্জ হয়ে গেছে, তো মন্দিরে যাব। মন্দিরে গিয়ে ওখানে পুজো দেবো, তারপরে আবার আসবো সি বিচে। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আর রেস্ট নিয়ে একদম রেডি হয়ে যাব মন্দিরে। আমরা রেডি হয়ে গেছি মন্দির যাবার জন্য। আর মন্দিরে যদি মোবাইল অ্যালাউ করে না, তো নিয়ে যাবো, ওখানে রেখে দেবো বাইরে। চলো, বাপ্পা এখানে নিচে নামেনি, বাপ্পা আসুক, তারপরে আমরা অটো করবো, অটো ধরে যাবো মন্দিরের সামনে। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি মন্দিরের দিকে। হ্যাঁ, আরো 60-70 বছর পরে যাচ্ছি টোটোয় করে। আমরা এখন শুধুমাত্র পূর্ব দিক দিয়ে মন্দিরের এন্ট্রি হয়, তাই জন্য ওর আগেই আমরা নামবো। জগন্নাথ মন্দিরের সামনে, আর প্রচন্ড ভিড় তোমাদেরকে দেখাচ্ছি। মন্দির পৌঁছতেই দেখলাম অসম্ভব ভিড়, কারণ সেদিনকে দিনটা ছিল 16ই জানুয়ারি, আর পরের দিন ছিল পুরীর বাইরের এই অংশের উদ্বোধন। তাই জন্য তার প্রস্তুতি চলছিল জোর কদমে। তো 1.5 ঘন্টা পরে আমাদের মোটামুটি জগন্নাথ দর্শন কমপ্লিট হলো। প্রচন্ড ভিড় এখন ভেতরে, যদিও বাইরের মানে সিস্টেমটা খুব ভালো, কিউয়ের। যাই হোক, এই যে এখন কালকে কিছু একটা অনুষ্ঠান আছে এখানে, ওই জন্য এখানে প্রচুর ভিড়। কালকে নবীন পটনায়ক আসবে, হার্দিক পান্ডে আসবে। এই যে এখানে মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এতটা বড় এরিয়া ছিল না বাইরে। এই যে বাইরে হাঁটার জায়গাটা, এটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই যে মন্দিরের বাইরের অংশটা অনেক বাড়িয়ে দিয়েছে। আগে দোকানপাট ছিল, অনেক ছোট রাস্তা ছিল, সরু ছিল, সেই জায়গাটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু শুধুমাত্র পূর্ব দিকের গেট দিয়েই মন্দিরে প্রবেশ করা যায়। আগে উত্তর দক্ষিণ গেট দিয়েও প্রবেশ করা যেত, আর এখন শুধুমাত্র পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করা যায়। এরপরে হয়তো অন্য গেটগুলো খুলবে, কিন্তু আজ অবধি শুধুমাত্র পূর্ব গেটটাই খোলা ছিল। তো ওই জন্য প্রচুর ভিড় ভেতরে। আর আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো টোটাল মন্দির দর্শন করতে। এবার যাচ্ছি আবার সি বিচে, ওখানে গিয়ে আবার কথা বলবো। এই হচ্ছে পূর্বদুয়ারি ঢোকার রাস্তাটা, এইখান দিয়ে আমরা এসছিলাম। এইখানে অটো আমাদের মোটামুটি 200 মিটার আগে নামিয়ে দিয়েছিল, স্বর্গদ্বার থেকে 100 টাকা নিয়েছে। এখান থেকেই আমরা যাব, আবার এখান থেকে অটো ধরবো, ধরে ডিরেক্ট যাবো আমাদের হোটেলের সামনে। আর এইদিকে কিন্তু দুপাশে প্রচুর জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। এখন বাজে 7:40, আর আমরা আবার রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। মানে মন্দির থেকে এসে আমরা হোটেলে গেছিলাম, হোটেল থেকে আবার রেডি হয়ে এসেছি সমুদ্রের ধারে। এখানে কিছুক্ষণ থাকবো, এখানে বসবো, তারপরে আজকে আমরা খেতে যাব আমাদের হোটেলের নিচেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, মানে খুব যথেষ্ট ফেমাস বাঙালি রেস্টুরেন্ট, যেটা কলকাতাতে মেন ব্রাঞ্চগুলো আছে ম্যাক্সিমাম, কস্তুরি। তো ওখানে আমরা খেতে যাব। তার আগে এখানে 1-1.5 ঘন্টা থাকবো। আর এখানে দেখি যদি চেয়ার পাওয়া যায় তো চেয়ারে বসবো, কারণ আগে যে চেয়ারগুলো ভাড়া দিত সমুদ্র ধারে বসার জন্য, সেগুলো 20 টাকা করে নিত, কিন্তু এখন পার ঘন্টায় 30 টাকা বলছে। কিন্তু 30 টাকাটা কিন্তু 1 ঘন্টা বসার জন্য বেশ যথেষ্টই বেশি। তো আমরা একটু হেঁটে ওই দিকটা যাচ্ছি, দেখি একটু হেঁটে তারপরে কোথাও বসবো। ঝালমুড়ি খাবে, আর এখানে কিন্তু কাস্টমাইজ ঝালমুড়ি পাওয়া যায়, মানে যে যেরকম বলবে সেরকম ভাবে বানিয়ে দেবে। তো
তো তেল লঙ্কা ছাড়া বানাতে বললে সেরকম ভাবে বানাবে। ঝালমুড়ি বানানোটা তোমাদের দেখো। কোয়ান্টিটি 20 টাকায় কিন্তু যথেষ্ট ভালো কোয়ান্টিটি মুড়ি পাওয়া যায়, মানে অনেকটাই ভালো। আর মুড়িটা বেশ টেস্টি। আমাদের কলকাতার থেকে কিন্তু এই মুড়িটা আমার বেশি ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি ভেলপুরির মতো করে। না, ভেলপুরিতে সস দেয়, এটাতে সস দেয় না। হ্যাঁ এসছে পুরীর বিখ্যাত মিষ্টি মদনা মোহনা। কত করে? 10 টাকা করে। মন্টু খাবি? আর মদন মোহন খাবে? হ্যাঁ খাবো। এই যে কেমন খেতে? আর দুটো নেবে নাই? আর নি না, দুটো। আর দুটো দিয়ে দিন, আর দুটো দিন। প্লাস্টিক এখানে বাইরে না ফেলে যাদের থেকে কিনছেন সেখানেই ফেলে দেওয়া ভালো। আমাকে একটু জল দিও হাতে। ব্যাস, থ্যাংক ইউ। তোমরা এগুলো বাড়িতেই বানাও না কারখানাতে? তো সব থেকে বেশি ফেভারিট খাবার কি এখানে? হ্যাঁ, সিঙ্গাড়া। কটা সিঙ্গাড়া খেয়েছিস পরশু দিনকে? 10টা খাইনি। হ্যাঁ, স্কুইড ফ্রাই, ফ্রাইড স্কুইড। আর অক্টোপাস? অক্টোপাসটা তো ভালো না, স্কুইডটা বেটার। স্কুইড খাবি? এটা 800 টাকা স্কুইড রাখা আছে, ওইটা খাবি? না, তাহলে কিডনি বেঁচে খেতে হবে। ও সিঙ্গাড়া খেয়ে মুখ দেখো সিঙ্গাড়া মতো হয়ে গেছে। 5 দিনে যা সিঙ্গাড়া খেয়েছে মুখটা সিঙ্গাড়ার মতো আপনার। মোটামুটি এখনো পর্যন্ত 5 দিন, কোথায় 4 দিনে মোটামুটি কটা সিঙ্গাড়া খেয়েছিস তুই? 5 দিন। 4 দিনে প্রায় 50টা হবে না। এই না, 50টা না। ফার্স্ট দিন এসে সকালে একটা খেলাম, সন্ধ্যেবেলা ওদিন কি 8টা খেলাম না? হ্যাঁ, ওদিনকে 9টা খেলাম। টোটাল এখন অব্দি নিয়ে 30টা মতো হয়েছে না, 25টা মতো হয়েছে, 20টা মতো হবে। 20টা মতো একদিনে 8টা খেলে আজকে দুটো খেয়েছি। এই আজকে আমি একটা খেয়েছি। একটা খেয়েছি খালি বল। প্রতিদিন কালকে ওটা খেয়েছি। 5 দিন একটা বড় খেয়েছি, ওটা তো 500। আচ্ছা, তো তোমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছো? এই বাদামটা এনেছো? না না, হ্যাঁ। এরকম হয় না। তবে এখানে সিঙ্গাড়াটা খেতে কিন্তু যথেষ্ট ভালো, মানে 20 টাকায় 5খানা সিঙ্গাড়া কিন্তু মানে যথেষ্ট টেস্টি, মানে ছোট ছোট সাইজ হয়, ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে, মানে চায়ের সাথে বা কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আর মদন মোহনটাও এখানে মানে 10 টাকা করে পিস, ছানা পোড়া সবকিছু 10 টাকা করে। যাদের এখানে মিষ্টি বিক্রি করে তাদের কাছে কিন্তু সিঙ্গাড়া পাওয়া যায়, বেশ ভালো খেতে। সন্ধেবেলার ঘণ্টাখানেক সমুদ্রের ধারে কাটিয়ে আবার চলে এলাম হোটেলে। আজকে ডিনার করতে যাব সোনালির নিচে কস্তুরী রেস্টুরেন্টে। আর তাছাড়া সন্ধে হওয়ার পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল। আর যেহেতু আমাদের হোটেল একদম সি বিচের ওপরেই, ব্যালকনি থেকেও খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সমুদ্রের দৃশ্যটা। তাই এই ফাঁকে ভাবলাম তোমাদের একটু হোটেলের ওভারভিউটা দিয়ে দিই। এই ছিল আমাদের হোটেল সোনালি, যেটা স্বর্গদ্বারের ওপরে চৈতন্যদেবের মূর্তি ঠিক 3-4টে হোটেল আগেই অবস্থিত। হোটেলটা বাইরের থেকে দেখে 3 তলা এবং ছোট মনে হলেও ভেতরের কিন্তু জায়গাটা অনেকটাই বড়। এই হচ্ছে বাইরের লুকটা, যেটা একদম মেন রোডের ওপর থেকে দেখা যায়। আর সিঁড়ি দিয়ে সোজা ঢুকেই এই হচ্ছে রিসেপশনটা। আর করিডোর দিয়ে সোজা এগিয়ে গেলে পরে হোটেলের মূল অংশ। রিসেপশনের পাশ দিয়ে এই সোজা করিডোর দিয়ে এগিয়ে এসে ডান হাতেই পড়ে লিফটটা। রাস্তার ধার থেকে গ্রাউন্ডের পরে আরো 2টো ফ্লোর অব্দি দেখা গেলেও
ভেতরে কিন্তু রয়েছে টোটাল 3টে ফ্লোর, মানে গ্রাউন্ড প্লাস 3। এই হচ্ছে সোনালী হোটেলের পেছন দিকের লুকটা। টোটাল 4টে ফ্লোরে কিন্তু রয়েছে অনেকগুলো রুম। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, নন এসি সি ফেসিং রুম, যার ভাড়া পড়েছিল 1500 টাকা। আর 3rd ফ্লোরেই লিফট থেকে উঠে বাঁদিকে পড়ে এই করিডোরটা, যার পাশের রুমগুলো হলো এসি রুম কিন্তু সাইড সি ফেসিং। এইগুলোর ভাড়াও পড়ে প্রায় 1400 টাকার কাছাকাছি। আর এইখান দিয়ে সোজা এগিয়ে গিয়ে পড়ে একটা কমন স্পেস, যেটা সবাই ব্যবহার করতে পারে। এই ছিল 2nd ফ্লোরের করিডোর। এখানে ম্যাক্সিমাম রুম কলকাতা অফিস থেকে বুক করে আসতে হলেও স্পট বুকিং এর জন্য রয়েছে কিছু রুম, তার মধ্যেই একটা দেখিয়ে দেবো তোমাদের। এই হচ্ছে 211 নম্বর রুম, যেটা একদম 2nd ফ্লোরের ফ্রন্ট সি ফেসিং রুম। এই রুমের ভাড়া হলো 1700 টাকা, যেটা এখানে এসে ইনস্ট্যান্ট বুক করতে হয়। রুমের মধ্যে রয়েছে একটা বেড, সাইডে রয়েছে একটা আলমারি, আর রয়েছে একটা টিভি, তার সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল। কাবার্ডের মধ্যে 2খানা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, যেহেতু এখন শীতকাল। রুমের স্পেসটা মোটামুটি বড়, কিন্তু আমার মনে হয় এই 1700 টাকার রুমের থেকে আগে থেকে বুক করে এলে 1500 টাকার রুমটাই বেশি ভালো। যদিও এর ব্যালকনিটা একদমই ফ্রন্টে আর একদমই সমুদ্রের ধারের রাস্তাটা দেখা যায়, তবে হঠাৎ প্ল্যান করে এলে আর বাজেট কিছুটা কম থাকলে কিন্তু এই হোটেলটা যথেষ্ট ভালো। সোনালী হোটেল বুকিংয়ের সমস্ত ডেসক্রিপশন দিয়ে দেবো কমেন্ট বক্সে। এবার চলে এলাম আমাদের রেস্টুরেন্টে ডিনার করতে। এই হচ্ছে কস্তুরী রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা। আমরা এসেছি কস্তুরীতে খেতে, আমাদের সোনালী হোটেলের একদম নিচেই কস্তুরী। এখানে সব বেঙ্গলি আইটেমসই পাওয়া যায়, তো আমরা এখান থেকে অর্ডার করবো। আর আজকের ডিনারটা আমরা এখানেই সারবো। দেখি কি কি পাওয়া যাচ্ছে। খেতে বসে ফার্স্টেই অর্ডার করে নিলাম আমার সবথেকে ফেভারিট ডিশ, ফিশ ফ্রাই। ফার্স্টে চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা আমি খেয়ে নিই। হ্যাঁ, ফিশ ফ্রাইটা খেয়ে নিই। ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, ভালো টেস্ট। মায়ের কাতলা থালি এসছে, আর মায়ের এসছে কাতলা থালি। এখানে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, আর এখানে রয়েছে আলু ভাজা। আরও অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো আস্তে আস্তে আসবে। এখনো কাতলা মাছটা আসেনি, কাতলা মাছ এসছে। এখানে আমার বাসন্তী পোলাও এসে আছে, রুটি, পনির মালাইকারি, চিকেন ডাক বাংলো, আর ওই হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটা বিভিন্ন এইখানে দিয়ে দাও। কাঁকড়াটা হচ্ছে বাপ্পা আর বল্টু কাঁকড়া। অনুযায়ী খাবার যে টেস্টি তা নয়, মোটামুটি মোটামুটি। কাতলাটা, এটা ক্র্যাবটা, এটা হচ্ছে সুন্দরবনের ক্র্যাব। এটা হচ্ছে সুন্দরবনের ক্র্যাব মশলা। তো আমি আমার পাতে নিয়ে দেখছি পোলাও, এখানে পনির নিয়েছিলাম, চিকেন ডাল বাংলো। তো পনিরটা বেশ ভালো হয়েছে, কিন্তু মা বললো থালির মধ্যে যে ভেজটা ছিল, ভেজটা অত ভালো লাগছিল না আমার জন্য। পনিরটা বেশ ভালো হয়েছে। চিকেন ডাল বাংলোতে রয়েছে একটা ডিম, আর চিকেনটা আমি এখনো টেস্ট করিনি, তবে পনিরটা বেশ ভালো লাগছে। বাসন্তী পোলাওটা কিন্তু খুব ভালো খেতে। মালটা বেশি নেই ভেতরে, মালটা বেশি নেই, খুব ভালো। কিন্তু সবই চালা স্টেট মাংস নেই কিছু। কাঁকড়া কেমন লাগছে? গ্রেভিটা ভালো আছে, কিন্তু ভেতরে অত যতটা আশা করেছিলাম। ওভারঅল ঠিকঠাক। ওটা কিন্তু কাঁকড়া তো ওটা তোমার দোষ, ডাইটে ছিল, ওটা তোমার দোষ। ওটা কিন্তু ডাইটে ছিল। মাছের পিসটা তো বড়ই দিয়েছে, কিন্তু খেতে কেমন টেস্ট? মোটামুটি
গ্রেভিটা খেতে খুব ভালো লাগলেও কাঁকড়ার ভেতরে কিন্তু কিছু ছিল না। তো আমাদের এখানে খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজছে 10:20। এবার তো আমাদের উপরেই জাস্ট রুম, 3rd ফ্লোরে আমাদের রুম, আর এখানে আমরা বসে আছি। 10:20 এখনও বিল হওয়া বাকি। তো আমাদের ডিনার কমপ্লিট, আর আমরা কস্তুরি থেকে ডিনার করে এলাম, দেখালাম। যদিও বললাম যে কাঁকড়াটা একদম ভালো ছিল না, কাঁকড়ার গ্রেভিটা খুব ভালো ছিল, কিন্তু ভেতরে কিছু ছিল না। ভেতরে যে শাঁসটা থাকে কাঁকড়া সেটা ছিল না, ওটা কিন্তু আমাদের বিল কাটেনি, টাকাটা ওরা ক্যান্সেল করে দিয়েছিল। এমনি মোটামুটি সব খাবার ঠিকই ছিল। আর এখন খাচ্ছি আইসক্রিম, যদিও আইসক্রিমটা বাইরে থেকে কিনে আনা। আর এখন বাজছে রাত 11টা প্রায়, একটু পরেই শুতে যাব। এখানে বসে আছি, বাইরে দেখতে পাচ্ছ রাস্তাও প্রায় খালি হয়ে গেছে, আর বসে আছি এখন হোটেলের ব্যালকনিতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। কালকে আমরা চলে যাচ্ছি পুরী থেকে, কালকে আমাদের রাতে 10:10 ট্রেন, আর পরশুদিন সকালে আমরা পৌঁছবো 7টার সময় শালিমার স্টেশনে। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তখনকার মতো বাই।